কামরুল কি সত্যি অনুতপ্ত? ও কি আর আসলে আগের মতো নেই? আমি ওকে কিভাবে বিশ্বাস করব? কামরুল যেমন ছেলে, মাথা নোয়াবার মানুষ তো সে না। অথচ আমাকে যেভাবে অনুরোধ করেছে, এটা গভীর অনুতাপ ছাড়া সম্ভব না, হতেই পারে না। আচ্ছা, আমি বেশি বেশি করছি না তোর সাথে? মানুষের অনেক বড় ভুল, অনেক বড় অপরাধও আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, অথচ আমরা মানুষরা মানুষকে ক্ষমা করতে পারি না। কি করব আমি? এটা ফোন করে দেখবো কামরুলকে। হ্যালো, কি খবর নীলিমা? এতদিন পর কামরুলের কথা মনে পড়লো তাহলে? কামরুল কোথায়? ও তো শাওয়ার নিচ্ছে। তার মানে কামরুল অফিসে না? না, অ্যাট হোম। ও, তুমি কি এখন আমার বাসাতেও চাকরি করছো নাকি? কি করার বলেন, আমার তো আর কামরুলের কষ্ট সহ্য হয় না। তো লিগ্যালি থাকলেই হয়। তা তো হবেই। আগে আপনি ইনলিগ্যাল হন, দেন। যে নারী অন্য নারীর সংসার ভাঙে, তার স্থায়িত্ব যে কতটুকু সেটা তো আমার বলে বোঝানোর প্রয়োজন নেই। শুধু একটা কথা বলবো পলি, তুমি তো ভালো পরিবারের মেয়ে। খুব খারাপ কিছু হবার আগেই, খুব বড় কোনো ভুল হবার আগেই তোমার সরে আসা উচিত। সেটা তোমার জন্যই ভালো হবে। দেখো, প্রেম আর মোহ এক নয়। রাতের তারার আলো যতই ক্ষীণ হোক না কেন, সেটাই সুন্দর। পৃথিবীর কৃত্রিম ঝলমলে আলোর চাইতে ওই ক্ষীণ আলোটাই সুন্দর এবং সত্যি। কামরুল আমাকে ভালোবাসে বলে জ্বলে পুড়ে মরছেন, বাট আমার কিছু করার নেই। কামরুল এখন আমার। সালাম, ড্রাইভারকে গাড়ি। কি ব্যাপার, অনেকদিন পর এ বাড়ির ব্রেকফাস্ট টেবিল এত সাজানো গোছানো? নিশ্চয়ই নীলিমা বাবুর্চিকে বলে দিয়েছে। সালাম, সালাম। কি আছে, এত সালাম সালাম করছো কেন? কিছু লাগবে তোমার? আমাকে বলো, তাড়াতাড়ি নাস্তা শেষ করো। কি ব্যাপার, তুমি বাড়ি ফিরে যাওনি? না। রাতে তুমি এখানে ছিলে? ও নো, বলি কেন? প্লিজ কামরুল, শর্ট করো না। কালকে রাতে তুমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলে, আর তোমাকে দেখার মতো এখানে কেউ নেই। আমি তোমাকে এত অসহায় অবস্থায় রেখে যেতে পারছিলাম না। দ্যাটস হোয়াই আমি ছিলাম কামরুল। যদি তোমার কিছু হয়ে যেত, বলে হতো আমি মারা যেতাম, যাই ইচ্ছাই হতো। এ বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নেই। হ্যাঁ, এটা নীলিমার বানানো সংসার, প্রতিটা ফার্নিচারে ওর হাতের ছোঁয়া আছে। কামরুল, আমি তোমার সংসারে থাকতে আসিনি। আমি জাস্ট তোমাকে কেয়ার করতে এসেছি। I just took care of you. That's all. এখানে এত রাগের কিছু নেই কামরুল। আমি জানি তোমার সাথে তোমার ওয়াইফের ঝামেলা চলছে, কিন্তু এতে আমি তো হাত পা গুটিয়ে বসতে পারি না। ইনফ্যাক্ট I love you, damn it. ও নো, ভালোবাসা জোর করে হয় না।
কে কার সাথে জোর করছে তা আমি কোর্টে প্রমাণ করব। গুড বাই। পলি, নো। পলি, কি বলছো তুমি? নো। পলি প্লিজ, তুমি এমন করো না। তুমি তো আমাকে বোঝো, আমাকে বোঝো না। নো কামরুল, নো। প্লিজ পলি, পলি প্লিজ, প্লিজ, প্লিজ। আচ্ছা, নীলিমা না হয় আমাকে বোঝে না, কিন্তু তুমি তো আমাকে বোঝো। প্লিজ পলি। আচ্ছা, লুক এট মি। আচ্ছা, আমি নাস্তা করছি। এসো, তুমি আমার সঙ্গে বসো প্লিজ। কি ব্যাপার, দরজা খোলা কেন? বাড়ির সবাই কই? কতবার আপনাকে বলেছি দরজা খোলা রাখবেন না? মেঘলা কোথায়? মেঘলা মনে হয় ছাদে গিয়েছিল, সে কারণেই দরজাটা খোলা। ছাদে গিয়েছিল আবার? আচ্ছা, আপনি জানেন না মেঘলার কি অবস্থা? আপনি আমাকে এখন যা ভাবছেন, আমি কিন্তু এখন একটা নই। আচ্ছা, তোমরা দাঁড়িয়ে কেন? বসো না, বসো, আমি তোমাদের জন্য চা করে আনছি। আপনি কি একটু বসবেন? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ, একজন সাধারণ মানুষের মতো। কিন্তু আপনাদের কথা অনুযায়ী আমি নাকি আমার অতীতের সবকিছু ভুলে গেছি, কিন্তু আমার কাছে এখন অতীতের কোনোই মূল্য নেই। বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যাঁ, বুঝেছি। যা ভেবেছিলাম তাই হয়েছে তোমার। তুমি এখন একজন নতুন মানুষ, অতীতের কোনো মূল্যই নেই তোমার কাছে। আমি ভাবছি আমি নতুন করে জীবন শুরু করব। হ্যাঁ, করো না। তাই তো করবে। সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। না না, সে কি, তুমি কেন এ বাড়ি ছেড়ে চলে যাবে? আরে তোমার মা আছে তোমার পাশে, তাছাড়া এটা তো তোমারই বাড়ি। না, আপনি অথবা এই বাসায় যে থাকেন, মানে আমার মা, আমি আসলে কাউকে আর আমার জীবনে চাই। আপনি হঠাৎ দেখা করতে চাচ্ছেন? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। কামরুলকে ভুলে যান, এই কথাটাই তো ডেকে বলবেন। ঠিক আছে, কোথায় মিট করতে হবে? মেঘলা, তোমার যে একটা পরিবর্তন হয়েছে সেটা কি তুমি টের পাচ্ছ? কি পরিবর্তন? এই কিছুদিন আগেও তুমি ওই রুমটা থেকে বের হতে না, সারা দিন তুমি ওই রুমটার ভেতরে বসে থাকতে, আর মাঝে মাঝে তুমি হারিয়ে যেতে, হয়তো কখনো ছাদে অথবা তোমার পুরনো স্মৃতির জায়গাগুলোতে। কেন তুমি ওসব জায়গায় চলে যেতে সেটা আমরা জানি না, তবে তোমার স্বপ্নের ভেতর তোমার সেই পুরনো স্মৃতির জায়গাগুলো তুমি দেখতে পেতে, সে কারণে তুমি চলে যেতে। সেখান থেকে তোমাকে বারবার আমরা নিয়ে আসতাম। তোমাকে যখন জিজ্ঞেস করা হতো কেন তুমি ওখানে চলে গিয়েছিলে, তখন তুমি বলতে আমার তো মনে নেই। তার মানে তুমি সবকিছু ভুলে গেছো। এ কথা আপনি এর আগে আরো অনেকবার বলেছেন, কেন বারবার বলেন?
কেন বলি সেইটারই উত্তর দিচ্ছি। তুমি আসলে আগের জায়গায় নেই, তোমার একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। ওই রুমটাতে তুমি একাকী এখন আর বসে থাকো না। হয়তো সেখানে বসে তোমার পুরনো স্মৃতির কথা তুমি মনে করো, কিন্তু এখন সেটা করো না। কেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়, কি মনে হয়? মনে হয় তুমি কোনো কিছু লুকোচ্ছ, বলছো না কাউকে। সেটা আপনার মনে হতে পারে, আর আমি তো আপনাকে একবার বলেছি যে আমি অতীত মনে করতে চাই না। কেন কেন তুমি অতীত মনে করতে চাও না? যে মেয়ে কিছুদিন আগেও অতীত করে অসুস্থ হয়ে গেল, অতীতকে মনে করার জন্য সে অসুস্থ হয়ে ওই ঘরের মধ্যে কোণার মধ্যে বসে থাকতো, সে হঠাৎ করে সুস্থ স্বাভাবিক মেয়ের মতো কি করে অতীতকে ভুলে গেল? অতীত তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন অতীত তুমি ভুলে যাবে যেখানে তোমার অস্তিত্বের প্রশ্ন? প্লিজ আপনি আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আমি আপনার কোনো জটিল প্রশ্নের উত্তর দিতে চাই না। ওকে, ঠিক আছে, করবো না, কোনো প্রশ্ন করবো না। তুমি একা হতে চাও, হও, একা হয়ে যাও। এই সমাজ যখন জিজ্ঞেস করবে, এই সমাজের মানুষ যখন জিজ্ঞেস করবে কে তুমি, কি তোমার পরিচয়, কারা তোমার পরিবার, তখন কি জবাব দেবে? কি জবাব দেবে তুমি? একজন সুস্থ মানুষ কি এই প্রশ্নের জবাব খুঁজবে না? উত্তর দিচ্ছ না কেন? কেন উত্তর দিচ্ছ না তুমি? আমি বুঝতে পারছি যে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ, আর তা না হলে এখন তুমি কেন কাঁদবে? কি এত কষ্ট তোমার? পারবি না তুই এভাবে। আজ না হয় কাল আকাশের কাছে তুই ধরা পড়ে যাবি। আগে তুই সত্যি সত্যি অসুস্থ ছিলি, তোর স্মৃতিশক্তি ছিল না, আর এখন এই যে তুই সুস্থ হয়েছিস, অতীতকে আবার মনে করতে পেরেছিস, এটা তো চাঞ্চল্যে বোঝা যায়। সেটা আকাশ বুঝবে না তো কে বুঝবে বল? সবই ঠিকঠাক ছিল মা, গোলমালটা তুমি পাকিয়েছো। কিভাবে? আমি শুনেছি মা, তুমি আকাশকে কিছু একটা বলতে চেয়েছিলে। আমি যে ভালো হয়ে গেছি এই কথাটা তুমি বলতে চেয়েছিলে না? তারপর থেকে আকাশ আমাকে সন্দেহ করা শুরু করেছে। দেখ মা, আমি লুকাতে চাইনি। কেন? তুই বল, লুকিয়ে কি লাভ হবে? আকাশ যদি জানতে পারে আমি সুস্থ হয়ে গেছি, আকাশ আর কারো কোনো কথা শুনবে না মা, স্ট্রেইট আমাকে বিয়ে করে ফেলবে। ওর ফ্যামিলি থেকে দূরে গিয়ে আমাকে, তখন কি হবে জানো? তখন আমি আর কখনোই জানতে পারবো না যে আকাশের বাবা কেন আকাশের সঙ্গে বিয়ে দিতে রাজি হলো না। সে অনেক বড় ইতিহাস, তার সাথে আকাশের কি সম্পর্ক? আকাশ তো তোকে ভালোবাসে। আকাশের বাবা কেন আকাশের সাথে তোকে বিয়ে দেয়নি, সেই কারণ খোঁজার কি দরকার? তুই আকাশকে বিয়ে করে সুখী হ। অনেক বড় ইতিহাস। তার মানে তুমি সব জানো?
ভুল হয়েছে মা। আমার তো আকাশকে না, প্রশ্নগুলো তো তোমাকে করা উচিত ছিল। বলো বলো মা, চুপ করে আছো কেন? কি জানো তুমি, বলো কি ইতিহাস? আকাশ এখন বাড়িতে, আস্তে কথা বল। মা তুমি এড়িয়ে যাচ্ছ, বলো, আমাকে বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, কিন্তু আমি কিছুই বলতে পারবো না, কিচ্ছু না। এসো, খেতে এসো। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কেন খাবে না কেন? আর যাও না। আচ্ছা, খাবারের সাথে রাগ করে কোনো লাভ আছে? আমি তো এমন কিছু করিনি যাতে তোমার অনেক বেশি বড় ক্ষতি হয়ে গেছে। আমি যা করেছি আমার ছেলের ভালোর জন্যই করেছি। আমি কিছু জানতে চেয়েছি তোমার কাছে, এত বক বক করছো কেন? যা হচ্ছে তা তো আমি দেখতেই পাচ্ছি। আমার সাজানো সংসারটা তোমরা সবাই মিলে ভেঙে চুরে চৌচির করে দিচ্ছ। আর এই পরিণতির জন্য তুমিই দায়ী, আমি নই। বাহ, চমৎকার চমৎকার। ৪৫ বছরের সংসারের বোঝা টানার পুরস্কার তুমি খুব ভালো দিলে, ভালো একটা পুরস্কার দিলে আমাকে। স্বামী হিসেবে, বাবা হিসেবে তিল তিল করে গড়েছে এই সংসার। তোমাকে একটা আদর্শ সংসার দিয়েছি, ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি। আর আজকে ছেলেরা বড় হয়েছে বলে বাবার ভুল ধরতে শিখেছে, আকাশের প্রেমের স্বীকৃতি দেয়নি বলে এত ঘটনা, এত কাহিনী। তাহলে কেন বলছেন না মেঘলার অন্যায়টা কি? আকাশকে মুক্তি দিন, ছেলেটা আমার তিল তিল হয়ে শেষ হয়ে যাচ্ছে। ও তো আপনারই সন্তান। আমার কথা মানলেই তো আকাশ মুক্তি পেত। ওর কাছে বাবা বড় না প্রেমটা বড়? হ্যাঁ, বাবা বড় হতে পারত যদি তুমি একটু ওকে বুঝিয়ে বলতে যে তোমার সমস্যাটা কোথায়। আকাশ বুঝতে পারছে না মেঘলাকে ভালোবেসে ও ঠিক করেছে নাকি ভুল করেছে। হ্যাঁ, আকাশের কোনো অন্যায় নেই, আমার অন্যায় আছে। আমার একটা অতীত আছে। আকাশ না হয় প্রেমে পড়ে খেই হারিয়ে ফেলেছিল, তাই বলে তুমিও? তুমি তো কখনো জানতে চাইলে না আমার বুকের ভিতরে কি কষ্ট, কি জ্বালা। তুমি আকাশের অনুরোধে মেঘলার বাড়িতে চলে গেলে। ও তাহলে মেঘলার পরিবারকে জড়িয়ে তোমার একটা অতীত রয়েছে? কি জবাব দিচ্ছ না কেন?